পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলাকে অপারেশন সিঁদুর নাম দিয়েছে ভারত সরকার। কিন্তু কেন এর নাম অপারেশন সিঁদুর দেয়া হলো তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সামরিক বিশ্লেষকদের মতে পেহেলগামে হামলায় নিহতদের স্ত্রীদের মর্মান্তিক শোকের প্রতিশোধ হিসেবেই ভারতের এই অপারেশনের নাম রাখা হয়েছে অপারেশন সিঁদুর। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই পাকিস্তানে হামলা চালানোর কথা বলছিল ভারত। ১৫ দিনের মাথায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে ২৩টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। আর এই অভিযানের নাম অপারেশন সিঁদুর দিয়েছে ভারত সরকার। ভারতের দাবি, এই হামলায় নিশানা করা হয়েছে পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিগুলোকে। কিন্তু পাকিস্তান বলছে এই হামলায় নিহত হয়েছে বেসামরিকরা। প্রশ্ন উঠেছে ২৫ মিনিটের এই অভিযানের নাম অপারেশন সিঁদুর কেন রাখা হলো। গত ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনাকে মাথায় রেখে এই নাম দেয়া হয়েছে। সেদিনের হামলার পর একটি ছবি বেশ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যায় হামলায় নিহত স্বামীর পাশে স্তব্ধ বসে আছেন এক নববধূ। क्या बोलते भेलपुरी खाने से मेरा पति साइड में था, एक इंसान है उसने उसको गोली मार दी। उसने बोला कि शायद मुस्लिम नहीं है। उसने এছাড়া নিহতদের অধিকাংশই স্ত্রী পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। স্ত্রীদের সামনেই তাদের স্বামীদের হত্যা করা হয়। হামলার এই ধরনের কারণে অপারেশন সিঁদুর নামটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। কারণ হিন্দু ঐতিহ্যে সিঁদুর বিবাহিত নারীর সৌভাগ্য ও সম্মানের প্রতীক। সামরিক বিশ্লেষকদের মতে সেসব নারীদের মর্মান্তিক শোকের প্রতিশোধ নিতেই ভারতের এই অপারেশনের নাম রাখা হয়েছে অপারেশন সিঁদুর। এই নামকরণের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী তাদের দেশের সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তা রক্ষার প্রতি তাদের অটল প্রতিশ্রুতি প্রকাশ করেছে বলে মত সংশ্লিষ্টদের। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।